ও নবীর উম্মতের দল, আমরা হইলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। ঠিক না বে ঠিক? বান্দা মানে গোলাম, বান্দা মানে কি? গোলাম। গোলাম হইল মনিবের কর্ম করা, কাজ করা, মনিব যে দিয়েছে তার আদেশ মানা। আমরা হইলাম গোলাম, আল্লাহর বিধান দেওয়া কোরআন সুন্নায় চলতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? এর নবীর উম্মতের দল, আজকে যদি তুমি আমি গুনাহ করছি, গুনাহ লয়া যদি কবরে যাই, মরণ তো কোনো গ্যারান্টি নাই কোন দিন মরব। আজকেও মরতে পারি, কালকেও মরতে পারি, পরের দিনও মরতে পারি, 1 বছর পরেও মরতে পারি, 2 বছর পরেও মরতে পারি, 3 বছর, 10 বছর, 50 বছর, 60 বছর, একদিন না একদিন তো মরণ আমাদের হবে। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত প্রাণী যারা, প্রাণ যার আছে তার মরণ আছে কি নাই? আছে কি নাই? যার প্রাণ আছে তার মরণ আছে। কথা বলেন ঠিক না বেটি? মরতে আমার হবে, আপনারও মরতে হবে। তবে মরে যাব কি নিয়া কবরে যাইব? গুনাহ করতে করতে হাতে আমাদের গুনাহ হয়ে গেল, পায়ে গুনাহ হয়ে গেল, চোখে গুনাহ হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ, শুধু গুনার গুনাহ। গুনাহ লয়া যদি কবরে যাই, আমার কবর তো জাহান্নামের গাড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য নবী বলে, উম্মত, ও আমার উম্মত, গুনাহ করে কবরে আইসো না। আমি নবী হইলাম, তুই উম্মতের পাগল। তুই উম্মত কেমনে গুনাহ করবি? আমি নবীর কথা কি তোর স্মরণ নাই? আমি নবীজি, তুই উম্মতের জন্য কোনো দিন পেট ভরে খাই নাই। তুই উম্মতের জন্য আমি নবীজি কোনো দিন চোখ ভরে ঘুমাই নাই। খেজুরের পাতা দিয়া আমি নবী বিছানা বানাইলাম, খেজুরের বিচি দিয়া আমি নবী বালিশ বানাইলাম। এত কষ্ট করলাম তুই উম্মতের জন্য। দুনিয়ার আরাম চাই নাই, দুনিয়ার রং তামাশা আমি চাই নাই, বিল্ডিং বাড়ি চাই নাই, আমি স্বর্ণ অলংকার চাই নাই। কষ্ট করে আমি জিন্দেগি কাটাইলাম। এই জন্য আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আপনাকে না বানাইলে আমি আল্লাহ আরশ বানাইতাম না, আমি আল্লাহ কুরসি বানাইতাম না, 7টি জাহান্নাম বানাইতাম না, 8টি বেহেশত বানাইতাম না, 7 আসমান বানাইতাম না, 7টা জমিন বানাইতাম না, আমি আল্লাহ প্রকাশ হইতাম না। বন্ধু আমার, আমি আপনাকে দুন জগতের বাদশা বানাইলাম, ইহ জগতের বাদশা, পরজগতের বাদশা বানাইলাম। আপনি এত কষ্ট করবেন, আমি আল্লাহর বড় মায়া লাগে গো নবী, আমি আল্লাহর বড় মায়া লাগে, মহব্বত লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি চাইলে আমি বাড়ি দিব, ঘর চাইলে আমি ঘর দিব। সুবহানাল্লাহ বলেন। আপনি বাড়ি চাইলে আমি বাড়ি দিব, ঘর চাইলে ঘর দিব, স্বর্ণ চাইলে স্বর্ণ দিব, হীরা মুক্তা চাইলে আপনার বাড়ি ঘর আমি হীরা মুক্তা দিয়া করে দিব। নবী ডেকে বলে, আল্লাহ আমার বাড়ির দরকার নাই, আমার ঘরের দরকার নাই, সম্পত্তির দরকার নাই, আমি স্বর্ণ অলংকার হাট পালং চাই না। আমারে কষ্ট দাও, হিজুর পাতা দিয়ে আমি বিছানা বানাইব, হিজুরের বিচি দিয়ে আমি বালিশ বানাইব, কষ্ট করব। এর চেয়ে যদি কোনো কষ্ট থাকে রে মালিক, আমারে কষ্ট দাও, কষ্টর বিনিময় আমার উম্মতগুলিকে তুমি জান্নাতবাসী বানায়া দাও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আমরা কেমন নবীর উম্মত হইলাম? যেই নবী উম্মতের জন্য
সদাই সর্বদাই চোখের পানি পালাইল। আমি উম্মত যদি গুনাহ লইয়া কবরে যাই, হাসরের ময়দানে যদি আমার গুনাহগুলি, হাতের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, সর্ব অঙ্গের গুনাহ যদি নবীর সামনে প্রকাশ হয়ে যায়, আমার তো লজ্জার সীমা লাগবে না। নবী যদি ডেকে বলে, রে উম্মত, আমি তুই উম্মতের জন্য আমি নবী কত কষ্ট করলাম, তুই উম্মত কেমনি ভাবে এত গুনাহ লইয়া কবরে আইলি, তোর কি আমি নবীর কথা স্মরণ নাই? নবীর সামনে কেমনে মুখ দেখাইব? কথা বলেন ঠিক না বেটি? নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, হাসরের ময়দানে মা চিনবে না মেয়েরে, মেয়ে চিনবে না মারে, বাবা চিনবে না ছেলেরে, ছেলে চিনবে না বাবারে। ভয়াবহ ভয়াবহ, নাফসি নাফসি নাফসি। সুবহানাল্লাহ বলে কেন? আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন না কেন? সমস্ত নবীরা বলবেন সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপদ করো, শান্তি করো। সুবহানাল্লাহ বলেন। কেউ কারে চিনবে না, স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে, কারণ চিনা দিলেই তো ধরা, কার জন্য কি বিপদ আইসা পড়ে। সুবহানাল্লাহ বলেন না কেন? ভয়াবহ বিপদ। এই বিপদের দিন কেউ কারে যেদিন চিনবে না, সেদিন আমার রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি নবী উম্মতকে বলবে না, বলবে আল্লাহ আমার উম্মতগুলিকে তুমি মাফ করে দাও। নবী চোখের পানি পালাইয়া সেজদায় পরে পরে কানবেন, উম্মতি উম্মতি বলে কানবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাই। সবাই ও মা শিখায়া কেম লোকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখাই লোকাইলা, বলো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সেদিন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, একটা কথা জানতে চায়। আপনি তো উম্মতের কান্ডারি, আপনি তো উম্মতের বড় দয়া মায়ার নবীজি। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান যদি আপনার উম্মতেরা বিপদে পড়িয়া যায়, আপনি নবী একলা কেমনে উদ্ধার করবেন? জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, আয়েশা, সন্তান হারাইয়া গেলে, মায়ের কুলের শিশু যখন হারাইয়া যায়, সুবহানাল্লাহ বলে না কেন? পাগলিনী মা পাগল হয়ে যায়, মা পাগল হইয়া একটা দূর দিয়া উত্তর দিকে যায়, উত্তর দিকে না পাইয়া মা একটা দূর দিয়া দক্ষিণ দিকে যায়, দক্ষিণ দিকে না পাইয়া সন্তানের জন্য মা পূর্ব দিকে যায়, পূর্ব দিকে না পাইয়া সন্তানের জন্য মা পশ্চিম দিকে যায়। চতুর্দিকটা ঘুরতে লাগে, মায়ের শরীরের কাপড়ের খেয়াল থাকে না, না জানি কোন অবস্থায় কোন জায়গায় আমার সন্তান মরে গেছে, পানিতে পড়ে গেছে। মা কাঁদবে, কই আমার জাদুমণি কই? সন্তান হারা মা পাগল হইয়া পাগলনি হয়ে যাইব। হেরে আয়েশা, আমি হাসরের ময়দানে মা হারা সন্তানের মতন আমি পাগল হয়ে যাইব, সন্তান হারা মার মজর মতো আমি পাগল হয়ে যাব। একটা দূর দিয়ে আমি ফুলসেরার ঘাটে যাব, আরেকটা দূর দিয়ে আমি মিজানের পাল্লাই যাব, আরেকটা দূর দিয়ে আমি মিজানের কাছে যাইব, হাসরের মাঠে আসব। দিনে বিজলি মারলে যেইভাবে
চোখের পলকে দিনে বিজলি মারে, আমি নবীজি দিনের বিজলির মতন ধূর দিয়া দিয়া আমার উম্মতকে আমি বাঁচাইয়া দিব। সেই নবীর দরকার আছে কি না? আর জোরে বলো আছে কি না? আছে, আছে। এ নবীর উম্মতের ধন, নবী ছাড়া কোনো উপায় নাই রে উম্মত, নবী ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। নবী ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। রাহমাতাল লিল আলামিন আমার উম্মতের কান্ডারি। হাসরের ময়দানে জান্নাত জাহান্নাম যখন আমার আল্লাহর সামনে হাজির, সুবহানাল্লাহ বলে না কেন? জান্নাত জাহান্নাম রেডি আছে, কেরা যারকে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সুবহানাল্লাহ বলে না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবীর জন্য একটা কইরা মিম্বর বানাইবে, সুবহানাল্লাহ বলে না কেন? অন্য অন্য নবীর জন্য মিম্বর বানাইয়া জাহান্নাম থেকে জান্নাতের গেটের বরাবর রাখবে, সুবহানাল্লাহ বলে না কেন? কিন্তু আমার নবীর মিম্বরটা জাহান্নামের গেটের বরাবর রাখবি। নবী ডেকে বলবে, রে মালিক, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, সব নবীরে তুমি জান্নাতের গেটের বরাবর মিম্বর বানায়া দিলা, আমারে তুমি কেন জাহান্নামের গেটের বরাবর একটা মিম্বর বানাইলা? কারণটা কি? তুমি তো আমার বড় মায়া করো, তুমি তো বড় আমারে মহব্বত করো, কারণটা বুঝতে পারলাম না। আল্লাহ ডেকে বলে, রে নবী, আপনি হইলেন উম্মতের পাগল, আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। আপনার উম্মতেরা যদি জাহান্নামে যায়, কে বাঁচাইব? আপনারা যদি জান্নাতের নিকটে বসায়া রাখি, জাহান্নামে গেলে কে বাধা দিব? এই জন্য আমি আপনার মিম্বরটা জাহান্নামের গেটের বরাবর রাখছি। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের সিগাল দিয়া বাইন্দা বাইন্দা যখন আপনার উম্মতগুলিকে জাহান্নামে নিবে গো নবী, আপনি ধরে ধরে গুনাহগার উম্মতগুলিকে জান্নাতের দিকে ফেরত দিয়া দিবি। সেদিন নবীর দরকার আছে কি নাই? আছে কি নাই? এমন নবী, কেমন নবী রে, নবীর কোনো তুলনা নাই, 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 নাই। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে নবী সেজদায় পড়ে কানবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ ডেকে বলবে, নবী আমার 63 বছর পর্যন্ত আপনারে কাদাইলাম, আর কাদাইতে চাই না। আপনার জন্য আমি একটা কুরসি বানাইছি, একটা মাহমুদ বানাইছি, আমি মাহমুদ বানাইছি আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ বানাইলাম আপনি বসার জন্য নবী গো। আপনার সেজদায় আর কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ আর সহ্য করতে পারি না গো নবী। আপনি মাথা মোবারক উঠান, আপনি মাথা মোবারক উঠান। নবী ডাক দিয়া কইরে, আল্লাহ, আমার উম্মত মাফ না দিলে আমি মাথা মোবারক উঠাইব না। আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, মাথা মুবারক উঠান, উঠান, উঠান। আপনি বসুন, শান্ত হন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ তো আপনার জন্যই বানাইছি। সুবহানাল্লাহ বলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, উঠেন, আপনার উম্মতগুলিকে চিনেন, কারা আপনার পাগল দুনিয়ার মধ্যে। আপনি নবীর কথা শুই না চোখের পানি পালাইছে। ইয়া রাসূলুল্লাহ বলে, চোখের পানি ঘাল বেশে বেশে নবী গো, যারা পালাইছে গো নবী, যারা চোখের পানি বুকের মধ্যে পালাইয়া জমিনের মধ্যে পালাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনার শান মানছে, আপনার উপর দুরূদ শরীফ পড়ছে, জিকির করছে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতগুলিকে দেখে দেখে চিনে চিনে আপনার জান্নাতের ভিতরে নিয়ে যান, কেউ বাধা দিবে না। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান
নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, নবী গো, আমি আপনারে সাক্ষী স্বরূপ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। আপনি সাক্ষী দিবেন হাসরের ময়দানে আপনার উম্মতরা কারা জান্নাতি হবে, কারা জাহান্নামী হবে, সব কিছু আপনি নবী বলবেন। কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই নবীকে আমরা পাইতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? নবীরে পাইতে গেলে নবীর দুরূদটা গলার মালা পরাইতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? নবী বলেন, আমার উপরে যারা দুরূদ শরীফ পড়বে আমি নবী ওয়াদা করলাম তার বাড়ি কোন দেশে আমি নবী জানি। তার বাড়ি কোন দেশে আমি জানি। সুবহানাল্লাহ বলেন না কেন? তার বাড়ি ইন্ডিয়া হলো আমি জানি, লন্ডন হলো আমি জানি, কুয়েত হলো আমি জানি, সৌদি হলো আমি জানি, আবার পাকিস্তান হলো আমি জানি, বাংলাদেশে হলো আমি জানি। সুবহানাল্লাহ বলেন না কেন? যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমি তার বাড়ি কোথায় জানি। বাংলাদেশে তার কোন ডিস্ট্রিক্টে তার জন্ম, কোন থানায় তার জন্ম, কোন ইউনিয়নে তার জন্ম, কোন গ্রামে তার জন্ম, কোন বংশে তার জন্ম, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, তার মায়ের নাম কি, তার দাদির নাম কি, তার নাম কি, সেটা পর্যন্ত আমি জানি। এর নবীর উম্মতের দল, নবী আমার চিনে, নবী আমার জানে। এর আর কি থাকতে পারে? নবী আমারে জানুক, নবী আমারে চিনুক, নবী আমারে বুঝুক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর দুরুদের মালা গলার মধ্যে পরাইয়া রাখবেন, দুরুদের মালা গলার মধ্যে পরাইয়া রাখবেন। নবীর দুরুদ শরীফটা যখন আপনার গলার মালা বানায় পড়বেন, নবী বলেন, উম্মত আমার দুরুদ শরীফ যারা পড়বে আমি নবী ওয়াদা দিলাম একদিন না একদিন হলো, 1 বছর 2 বছর তার মরণের আগে আমি নবী তার সাথে দেখা দিব। নবীর একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরে নাবিয়ানা মাদেনা বিয়া। মাশাআল্লাহ। মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দে না। আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দে না। আইরে তো মাই সাহিরা দয়াল নবী বেহেশতেতে যাবে না। রে তো মাই সাহিরা দয়াল নবী বেহেশতেতে যাইবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদেনা লানা মুহাম্মাদিন নবী। মাশাআল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা কর না, মারহাবা কর। সেই নবী মরা নবী না জিন্দা নবী? আওয়াজ করে বলেন, নবী মরা নবী না জিন্দা নবী? শুধু আমার নবী কেন, সমস্ত নবীরাই তো জিন্দা। সমস্ত নবীরা কি জিন্দা? সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন না কেন? ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদি, জমিনকে, আজসাদাল আম্বিয়া, হে জমিন, হে মাটি, তোমার মধ্যে যখন আমার নবীরা আসবে তখন তুমি মাটি কিন্তু নবীদের গায়ে স্পর্শ করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। তো সেই নবীকে জিন্দা নবী আমরা মানতে চাই কি চাই না? অনেকে বলে নবী মরা নবী। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। নবী মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। শুধু দুনিয়ার ক্ষেত্রে নবী ইন্তেকাল করেছেন সিরিয়াল ঠিক রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীজির রওজা মুবারকে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুয়াইলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজাতে নামলেন, নবীজির কাফন মুবারক সরাইয়া দেখেন নবীর টুট মুবারক দিয়া নবী নড়তেছে আর বলতেছে, রব্বি হাবলি উম্মতি। উমর হাতের মধ্যে তেরোয়ালটা নিলেন। এই মক্কার বাসীরা, এই আরবের মধ্যে কারা আছো? আমার নবীকে মৃত্যু বলে ঘোষণা করো, আসো আমার সামনে। আমি উমর, এই তেরোয়াল থেকে কেউ বাঁচতে পারবে না। নবী জিন্দা নবী রওজায় শুয়ে শুয়ে কাঁদে। সুবহানাল্লাহ বলেন না কেন? শুধু দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার সিরিয়াল টিকে রাখার জন্য একটু জায়গা চেঞ্জ হয়েছে, কিন্তু আসলে নবী হলো জিন্দা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবী যদি না থাকে আমরা তো বাঁচবো না। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, রে বন্ধু, আমি হইলাম রব্বুল আলামিন। আমি কি রব্বুল? আমি হইলাম রব্বুল আলামিন। বন্ধু, তোমারে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম রব, আমি হইলাম সৃষ্টিকর্তা তামান পৃথিবীর। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি তামান পৃথিবীর রব, আমি হইলাম সৃষ্টিকর্তা। আমার সৃষ্টি যেখানে এক ওই জায়গার মধ্যে আপনি নবীজির রহমত। সুবহানাল্লাহ বলেন। তো নবীর রহমত ব্যতীত কেউ বাঁচতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবী রহমতে বেঁচে আছি, ঠিক না বেটি? কারণ নবী যদি না হইতো, নবী যদি না হইতো, আদম নবী তো জীবন পাইতো না। সুবহানাল্লাহ বলে না কেন? আদম নবী কি পাইতো না? জীবন পাইতো না। কারণ আদমের ভিতরের রূহ আল্লাহ দেই, রূহ আবার চলে আসে। সুবহানাল্লাহ বলে না কেন? আবার দেই, আবার চলে আসে, দেই তো চলে আসে। ডেকে বলে, হে রূহ, তুমি আদমের ভিতরে তাকতে চাও না কেন? আদম তো একটা মাটির মূর্তি ছিল। সুবহানাল্লাহ বলে না কেন? আমাদের আদম সফিউল্লাহ ছিলেন মাটির সরাসরি তৈরি, কিন্তু আমরা সবাই আদমের সন্তান যারা মাটির তৈরি নয়, মাটির থেকে উৎপন্ন হয়েছি। সুবহানাল্লাহ বলে না কেন? কিন্তু আদম নবী সরাসরি মাটির তৈরি। সুবহানাল্লাহ বলে না কেন? রূহ, তুমি যাও না কেন, তাকো না কেন? রূহ বলে, এত অন্ধকার জগতে তাকবো কিভাবে? সুবহানাল্লাহ বলেন না কেন? এত অন্ধকার জগতে তাকবো কিভাবে? ওখানে তো তাকবার জায়গা নাই, অশান্তি, এটা অন্ধকার। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ বলে, ফেরেশতা, আমার বন্ধু হাবিবুল্লাহর নূর আদমের পেশানিতে রেখে দাও। আমার হাবিবুল্লাহর নূর আদমের পেশানিতে রেখে দাও। নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর আদমের পেশানির মধ্যে রেখে দিল। রূহ, চাও তো দেখি, চলে যাও ভিতরে। রূহ গেল, রূহ তো আর আসে না। সুবহানাল্লাহ বলে না কেন? ফেরেশতা বলে, রূহ, এতক্ষণ পর্যন্ত চলে আসছো, দিলেই চলে আসতা, তাকতে ইচ্ছা হয় না, এখন কেন
আর আসতেছো না, ভিতরে রইলা, কারণটা কি? এখন ভিতরে এয়ার কন্ডিশন পড়ে গেছে, এত এসি পিট হয়ে গেছে, একটা নিয়ামত পার হয়ে গেছে, একটা নিয়ামত এখানে, একটা বরকতের জায়গা, নিয়ামতের জায়গা, শান্তির জায়গা, সেটা আলোর জায়গা, এখান থেকে আমি আর যাইতে পারবো না। এই জন্য নবীর একটা নাম হলো আবুল আরুহা, রুহের পিতা। সুবহানাল্লাহ বলে না কেন? কারণ নবীজির নূর মুবারক না দিলে আদম নিজেই তো জীবন পাইতো না। এই জন্য নবীজির একটা নাম হলো আবুল আরুহা, রুহের পিতা। সুবহানাল্লাহ বলে না কেন? আমাদের নবী হলো আমাদের সমস্ত জগতের মানুষের রুহের পিতা। সুবহানাল্লাহ বলে না কেন? আর হজরতে আদম হচ্ছেন আমাদের আদি পিতা, আদমের সফিউল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের মুসলিম জাতের পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? জোরে বলেন না আল্লাহু আকবার। আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের পিতার অভাব নাই, আব্বার অভাব নাই। আর অনেকে বলেন নিজের আব্বার ব্যতীত আর কাউরে আব্বা বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ বলেন, আরে আস্তাগফিরুল্লাহ বলেন না। সুতরাং আমাদের নবী হলো আমাদের পিতা। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য আল্লাহ নিজেই তো বলতেছেন, নবী গো, আমি আপনাকে সমস্ত জগতের রুহের পিতা হিসেবে বানাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, আমার নবী কেমন নবী? সাধারণ নবী না রে, নবী সাধারণ নবী না, নবী হলো উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। ওই নবীকে আমরা জানের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না?